তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকে আবার আমরা উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগের সাথে। এইবারে স্পেশাল বলতে ব্লগটা নর্মালি আমরা অনেক জায়গায় তো পাহাড়ে বা সমুদ্রে অনেক জায়গায় রাইড করতে থাকি। তো এবারে আমাদের ব্লগটা হচ্ছে মনসুন স্পেশাল ব্লগ। তো আশা করি তোমরা ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, দেখতে থাকো, এনজয় করতে থাকো আর জানাও কেমন লাগছে। এবারে আমরা ঘুরতে গেছি পাঞ্চেত ড্যাম আর গড় পঞ্চকোট পাহাড়। তোমরা সচরাচরই জায়গাটার ব্যাপারে অনেক কিছু জেনে থাকো বা অনেক কিছু শুনে থাকো, কিন্তু বলে রাখি বন্ধুরা, মনসুনে কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে যায়। তো অবশ্যই অসম্ভব খুব সুন্দর ভিউজ, খুব সুন্দর এনভায়রনমেন্ট আর আলাদাই একটা মজা। আমরা আসানসোল বাইপাস হয়ে ঝাড়খণ্ড দিয়ে চিরকুন্ডা হয়ে পাঞ্চেত ড্যামে পৌঁছেছিলাম। আমরা খুব লাকি যে ড্যামে পৌঁছানোর পরই লক্ষ্য করলাম যে পাঞ্চেত ড্যাম থেকে জল ছেড়েছে। ভিউজ তো দারুণই, অভিজ্ঞতাটাও খুবই সুন্দর। ওই যে সামনে পাহাড়টা রয়েছে ওটা হচ্ছে গড় পঞ্চকোট। তো আমরা যাচ্ছি ওই গড় পঞ্চকোট পাহাড়ের দিকেই। আমরা বেসিক্যালি লাঞ্চ কমপ্লিট করব। লাঞ্চ করে আমরা সরাসরি ওখানকার যে স্পটগুলো আছে সেই স্পটগুলো আমরা ভিজিট করব। আর ভিউটা জাস্ট তোমরা দেখো, দারুণ। মেঘলা আকাশের ফাঁকে ওই যে সুন্দর একটা রোদের ছটা পাহাড়ের ওপর পড়েছে, এর মায়া যেন আরও বাড়িয়ে দিয়েছে। মানে চোখে থেকে সামনে না দেখলে একদম অবিশ্বাস্যকর ব্যাপার।
মানে আমি এক্সপেক্ট করিনি এরকম ভিউ আগে কোনো দিনও আমি পাইনি, কারণ পাঞ্চেত ড্যাম গড়পঞ্চকোট পাহাড়ের আগেও আমি ভিজিট করেছি, মনসুনেই প্রথমবার আমি এলাম। জাস্ট অপূর্ব দেখতে লাগছে। এই মুহূর্তে আমরা আছি পাঞ্চেত রেসিডেন্সিতে। এখানে যে স্পটটা তোমরা দেখছো এটা পুরো রিসর্টের মধ্যেই, পুরো এরিয়াটা পাহাড়ের গা ঘেঁষেই রিসর্টটা মেনলি রয়েছে। আর এই রিসর্টে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থাও রয়েছে, যেটা খুবই সুন্দর খাওয়া দাওয়া এবং সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। আগেও আমি এই রিসর্টে থেকেছি, কিন্তু এই প্রথমবার আমি ব্লগ করার একটা স্কোপ পাচ্ছি। তো ওই সামনে হচ্ছে রিসর্টের থাকার জায়গাগুলো, বিভিন্ন রকম কটেজ রয়েছে, এখানের মধ্যে থাকার ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা, যেখান থেকে পুরো রিসর্টের ভিউটা পাওয়া যায়, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পাঞ্চেত রেসিডেন্সিতে এখন যে থাকার রুমসগুলো রয়েছে সেইগুলো দেখাচ্ছি। বেসিক্যালি এখানে তেলকুপি আছে এবং বাঞ্জারা হাট আছে এবং আরও ভ্যারাইটিস অফ এখানে থাকার অপশানস অ্যাভেলেবেল রয়েছে। ইভেন ডেডিকেটেড একটা সুইমিং পুলও রয়েছে, যেখানে চাইলে তোমরা সুইমিং করতে পারো এবং অনেক রকম মজা আনন্দ করতে পারো, অ্যাক্টিভিটি করতে পারো। এই অপশানসগুলো বেশ অ্যাভেলেবেল রয়েছে, আর বেশ বড় জায়গা জুড়ে এই এরিয়াটা রয়েছে। এই হচ্ছে ভিলেজ স্টে অভিজ্ঞতার যে জায়গাটা, যার নাম হচ্ছে মৃত্তিকা। এগুলোকে তোমরা এখানে এসে কথা বলে বা অনলাইন সাইটেও এখানে বুকিং করার অপশন রয়েছে, সেগুলো বুক করতে পারো। অ্যাভেলেবিলিটির অনুযায়ী তোমরা এখানে অপশানসগুলো পেয়ে যাবে। আর খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা, মানে একটা অপূর্ব ফিলিং দেয়। প্রাকৃতিক পরিবেশে গ্রাম্য জায়গায় থাকার যে অভিজ্ঞতা, এটা একদম প্রপারলি পাওয়া যায়, জাস্ট অপূর্ব। আর এখানে ভেতরে দুর্গা প্রতিমাও তৈরি হচ্ছে, মানে দুর্গাপুজোও হয়। তো যথারীতি আমরা এখান থেকে বেরিয়ে রওনা দিচ্ছি পরবর্তী গন্তব্যে, কারণ কিছু পোড়োমাটির মন্দির আছে, কিছু জায়গা আছে, ঐতিহাসিক জায়গা আছে আমাদের এখানে গড়পঞ্চকোট এরিয়াতে দেখার জন্য। তো সেই জায়গাগুলো চলো তোমাদেরকে আগে দেখাচ্ছি, ভিডিওতে তোমরা দেখো, এনজয় করো আর জানাও কমেন্টে কেমন লাগছে।
আমাদের বাংলার ইতিহাস ঘাটলে জানতে পারা যায় যে এই জায়গাটা কোচ রাজাদের আমলে তৈরি এবং এটি 12 বর্গ মাইল এরিয়া জুড়ে জায়গাটি অবস্থিত। পরবর্তী ক্ষেত্রে বর্গীদের আক্রমণের জন্য জায়গাটা ধ্বংসাবশেষে পরিণত হয় এবং এই জায়গার কিছু অংশ এখন রয়েছে যেটা গভর্নমেন্টের হেরিটেজ হিসাবে সংরক্ষিত করার চেষ্টা করা রয়েছে। তো অবশ্যই এই জায়গাটা এলে ইতিহাসের দারুণ নিদর্শনও পাওয়া যায় এবং এখানে আসার পর তোমরা লোকাল এখানে গাইডও নিতে পারো। স্বল্প পরিমাণে স্বল্প টাকার বিনিময়ে তারা তোমাদেরকে পুরো ইতিহাসটা ভালো করে সম্পূর্ণভাবে ডিটেলে বোঝাতে পারবে। এবং হ্যাঁ, বর্ষা ছাড়া যদি শীতকালে এখানে আসো তাহলে কিন্তু পাহাড়ে ওঠারও একটা স্কোপ থাকে। হ্যাঁ, অবশ্যই রেকমেন্ড করব গাইডের মাধ্যমে যেও, কারণ পাহাড়ের এরিয়াতে মোস্ট অফ দ্য জায়গায় টাওয়ার থাকে না, তো গুগল ম্যাপ কাজ করে না। আর যেহেতু জঙ্গল জায়গা, তো পরিচিত কাউকে নিয়ে যাওয়াটাই ভালো। তো চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে ভিউজগুলোকে এবং তোমাদের সাথে গাইডেরও পরিচয় করাচ্ছি। সেখানে অবশ্যই আমাদেরকে পুরো ডিটেলস ওরা জানিয়েছে এবং তোমাদেরকেও আমরা সেটা শেয়ার করছি। এই হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়ে অবস্থিত বিখ্যাত রাস মন্দির। আমি এর আগে 2020-তে এসেছিলাম, তো এই মন্দিরের ভেতরে কোনো রকম ঠাকুর ছিল না, কিন্তু এই মুহূর্তে রাধাকৃষ্ণকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং নিয়মিত এখানে পুজোও করা হয়ে থাকে। এই মন্দিরের গায়ে যে অবশিষ্ট ভাস্কর্যগুলি রয়েছে সেগুলো দেখলে বোঝাই যায় যে এই মন্দিরটি কত পুরনো। মানে একটা পুরো ইতিহাসকে নিয়ে এই মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে। যদিও বা চলতি সময়ে এই জায়গাগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার জন্য প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এবং খুব ভালো রকমভাবে জিনিসটাকে বোঝানো খুবই মুশকিল হয়ে থাকে, তবুও দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের গাইড, আমাদের সাথে আগে চলছে লাল জামা পরে। এই ছেলেটির নাম হচ্ছে অজয়, এই সামনের গ্রামেই থাকে। তো এই আমাদেরকে সঠিকভাবে বর্ণনা দিয়েছে, প্রত্যেকটা জায়গা দেখিয়েছে এবং ডিটেলসে সব ডেসক্রিপশন করে দিয়েছে। এটা সিংহদুয়ার মেন গেট। আর এটা 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 সিংহদুয়ারে ছিলেন, মানে 30টি গেট ছিলেন। ও আচ্ছা, এটা পাতাল হনুমান মূর্তি। হ্যাঁ হ্যাঁ, পাতাল হনুমান মূর্তি। এটা পাতাল হনুমান মূর্তি। আচ্ছা, আর এটা কি কুয়ো? আর এটা কুয়ো ছিলেন, এখানে সাতরানী এখানে সুইসাইড করেছিলেন, সনাতনা গুটি কুয়োতে ঝাঁপিয়েছিলেন। আর সামনে যে কুয়োটি দেখতে পাচ্ছ, বর্গী আক্রমণের পরে যখন রাজা এখান থেকে পালিয়ে যায় তখন তার 7 রানী এই কুয়োর মধ্যে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। দরকার নেই, তুই দিকে আচ্ছা। কাশীপুরের যে রাজাটা ছিল ও ফার্স্টে এখানেই ছিল, এখান থেকে তারপরে কাশীপুরে এসেছে। আচ্ছা, আর ওগুলো এদিকে সাতরানী সাত থেকে কোন দিকে আছে? এখানে সামনেটাতে আছে, চলুন দেখি। চ 7টা গেট সাতরানীর, রাইট, ঠিক বলেছিস। সাতটা গেট। এটা কি সাতরানী সাতটা গেট, এগুলো দুটো ভেঙে গেছে। এইটা কি রাজমহল ছিল নাকি? এটাই পুরোটা রাজমহল ছিল। পুরোটা মানে কতটা, আপনারা গেছেন? হ্যাঁ, এদিকটা আর কিছু না। মানে কতটা বড় বড় জায়গা জুড়ে এটা ছিল, মানে বিরাট বড়। এইগুলো কি
আরো দুর্গম মন্দির উঠেছে 3 বছর আগে। মাঝখানে ঠিকঠাক করা হচ্ছিল না, দিয়ে আবার বন্ধ হয়ে গেছে না? আরে এই যে পাতাল পাতাল হনুমান মন্দির, হনুমানের মূর্তিটা এটা কতদিন আগে পেয়েছে? 3 বছর আগে। এটা 3 বছর আগেই পেয়েছে। তাহলে ওটা নিশ্চয়ই মন্দিরে তো নিশ্চয়ই থাকবে। চলছে পাতাল হনুমান মন্দির, মানে পাতাল হনুমান মূর্তিটার মন্দিরও নিশ্চয়ই আছে তো নাকি? মন্দির ছিলেন এক কালে। মন্দিরটা তোকে বলতে হবে। আরে এই তোকে না এখন খোরাখুরি চলছে না, লাস্ট খোরাখুরি কবে হয়েছে? এলাকা সেটাই হয়েছে এটাই। তারপর খোরাখুরি আর লোক ফোকাস না। এটা কোথা থেকে পেয়েছে? এখান থেকেই এখানেই পেয়েছি। আর এগুলো কি সব মানে জঙ্গল কেটে বের করেছে নাকি? জঙ্গল ছিলেন এইটাই। এগুলো জঙ্গল কেটে বের করেছে। আর ওইদিকে কি আছে? হ্যাঁ, একটুখানি দায়িত্ব নিতে পারে তো এই ব্যাপারগুলো। এই যে ভেতরে আছে 3 বছর আগে বানিয়েছে। কত কিছু আছে। হ্যাঁ, এরাও ওটাই তো, এটাই তো। এর মূর্তিটা স্থাপিত করা হয়েছে কল্যাণেশ্বরী মন্দিরে, মাইথনে। এটা কল্যাণেশ্বরী? হ্যাঁ, এটা কল্যাণেশ্বরী মন্দির। কল্যাণেশ্বরী মন্দির লেখাই আছে। এটি হচ্ছে আদি কল্যাণেশ্বরী মন্দির, যেটি এখানে ধ্বংসাবশেষ রয়েছে। এর মূর্তিটিকে মাইথনে প্রতিষ্ঠিত করা হয়েছে কল্যাণেশ্বরী মন্দিরে, যেটা এখন রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ সেই নিদর্শনটা সামনে রয়েছে। এটা পেয়েছে দিয়ে এখানে বসি ওখানে সিমেন্ট রেডি করে পরে বস করিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি মন্দির তো ফাঁকা রাখতে নেই, ওই জন্যই মনে হয় এখনো কি পুজো হয় নাকি? পুজো হয় এখন। ওখানে বোর্ডে লেখা আছে পুরো ইতিহাস। 30টা রাজা ছিলেন, 8 বছর রাজত্ব করেছিলেন। ওখানে লেখা আছে। এই হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়ের যে রাজমহলটি রয়েছে তার ইতিহাস। তোমরা ভিডিওটি পজ করে এটা দেখতে পারো। তো বন্ধুরা, যথারীতি আমরা খুব সুন্দরভাবে আমাদের এই শর্ট ট্রিপটি কমপ্লিট করে আমরা উদ্দেশ্য দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে যথেষ্ট পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তার জন্য বেশি আর ভিডিও রেকর্ডিং করে উঠতে পারিনি। তবে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করো, নতুনরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকনটি অন করে দিও যাতে সব রকম আপডেটস তোমরা পেতে থাকো। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কমপ্লিট দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। টিল দেন সবাইকে টাটা।